আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঢাকাতে বেশ ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই আকাশ একটু মেঘলা, মেঘলা। যখন আমি ক্যামেরাটা হাতে নিয়েছি তখন সকাল 7:30 মাত্রই ঘুম থেকে উঠলাম। ভাবলাম যে সবার আগে একটু চা খাই, চোখ থেকে ঘুমটা একটু সরাই। তারপরে যা করার করব। একটু আকাশ দেখি। আমাদের মেট্রো রেল কিন্তু 7:30 থেকেই চলা শুরু করে। আমাদের ঘর থেকে একদম মেট্রো রেল দেখার সৌভাগ্য আমার হয়। আর একটু ঘরের দিকের অবস্থার দিকে তাকালে মাঝে মাঝে একটু আমার মাথা ঘুরায়। কি করব বুঝতে পারি না। আমাদের ড্রয়িং রুমের ঘড়িটা নষ্ট, ওইটাতে 9টা বাজে। ওটা দেখে ভাববেন না যে ওইটার টাইম ঠিক আছে, ওইটার টাইমটা ঠিক নাই। এগুলো দেখে দেখে আমি ভাবতেছিলাম আর চা খাচ্ছিলাম যে চা খাওয়ার পরে এই ড্রয়িং রুমটাকে আগে গুছাবো। আসলে বাচ্চা থাকলে এগুলো খুব নর্মাল। ড্রয়িং রুম গুছানোর পরে আমি দুপুরে রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আসার পরে দেখলাম হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন ওই দিন সারা দিনই বৃষ্টি ছিল। দুপুরে রান্নার জন্য আমি সব কিছু আগে গুছিয়ে নিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, কালকের কিছু টুকটাক রান্না করা আছে। একটু রুই মাছ ভুনা করব আর ডাল দিয়ে একটু নিরামিষ রান্না করব। রুই মাছ ভুনা করার জন্য আমি রুই মাছটাকে আগে কড়া করে ভেজে নিব, কারণ আমার হাজব্যান্ড কড়া ভাজা ছাড়া একদমই মাছ খেতে চায় না। মাছগুলো কড়া ভাজতে দিয়ে আমি পাশের চুলায় নিরামিষটাও বসিয়ে দিব, কারণ এক চুলা খালি যাবে কেন। এই জন্য ভাবতেছি যদি আমাদের খাওয়া না লাগতো, রান্না বান্না করা না লাগতো, তাইলে কি আর কেউ কাজ করতো? কেউ কি কোনো কাজে যাইতো? মনে হয়তো না, যাইতো না। কেন যাইতো? সবাই যারা যারা কাজ করতেছে সবাই পেটের দায়ে কাজ করতেছে, পেট চালাইতে হবে এই জন্য কাজ করতেছে। যদি কারো পেটের দায় না থাকতো তাহলে হয়তো আর কেউ কাজই করতো না, সবাই যার যার বাসায় থাকতো, সারাদিন শুয়ে বসেই দিন কাটাইতো। মাছগুলো কড়া কড়া করে ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমার। এবার আমি এই মাছগুলোর জন্য মশলা আর কি প্রিপেয়ার করতেছি এটা ভুনা করার জন্য। আমি আজকে না পেঁয়াজগুলো একটু বেশি মোটা করে কেটে ফেলছি। আমার চাকুতে হঠাৎ করে কেমন জানি ধারটা একটু কমে গেছে, এই জন্য আমি আরও বেশি চিকন করতে পারতেছিলাম না। মানে অনেক ট্রাই করার পরও কেন জানি হচ্ছিল না। ভাবলাম যে থাক, ভুনাই তো, একটু পেঁয়াজ মোটা থাকলে কিছু হবে না, এই জন্য এইভাবেই চালাই দিতেছি আজকে। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিব। এটা হতে হতে দেখি পাশের চুলায় নিরামিষের কি অবস্থা। নিরামিষ অলমোস্ট গলে গেছে সব সবজি। আমি এখানে পেঁপে, বেগুন, আলু ইউজ করি নাই, মুসুরির ডাল, সিমের এখন সিজন না, তারপরও বাজারে পাওয়া যাচ্ছে এই জন্য দিচ্ছি আর কি। এগুলো সব দিয়ে রান্না করছিলাম আজকে। রুই মাছটা অলমোস্ট হয়ে গেছে, আমি হালকা একটু ঝোল দিব। হালকা একটু ঝোল খেতে আমরা পছন্দ করি। লাস্টে আমি একটু জিরা গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর হালকা একটু ঝোলটা শুকাবো, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। আমাদের বাসায় মাছের মধ্যে রুই মাছটা সবচেয়ে বেশি খাওয়া হয়। আমরা সবাই রুই মাছটা পছন্দ করি। এর মধ্যে আমার নিরামিষও হয়ে গেছে। আমি এটার মধ্যেও হালকা একটু ঝোল দিয়ে দিব। এবার আমি এটার বাগারটা প্রিপেয়ার করব। আপনারা তো দেখেছেনই আমি এটা রান্না করার সময় কোনো বাগার দিয়ে এটা রান্না করিনি, এই জন্য আমি এটাকে এখন বাগার দিচ্ছি। আমি এটাকে 5 ফোড়ন, পেঁয়াজ আর অল্প একটু রসুন দিয়ে বাগারটা দিয়েছিলাম। এই বাগারটাই এটা টেস্টে 100 গুণ বাড়িয়ে দেয়। ডাল যেহেতু দেওয়া হয়েছে, এটা মানে আপনি শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়ে শেষ করে ফেলতে পারবেন। আমি খেয়াল করলাম আপনারা আমার রান্না বান্না বেশ পছন্দ করেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই তরকারিটাও হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। আজকে যেহেতু তেমন রান্না বান্না ছিল না, হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম তাহলে একটা কেক বেক করি। আমি আজকে অরেঞ্জ কেক বানাচ্ছি, 2টা ডিম দিয়ে বানাচ্ছি অরেঞ্জ কেকটা। কেকটা আমাদের বাসায় আমার ছেলের জন্যই আমার মূলত বানানো হয়, কারণ ও দেখা যায় ছোটো মানুষ তো, বিকালে বা সন্ধ্যার দিকে তেমন ভারী কোনো খাবার খেতে চায় না, বাট একটু 1 পিস কেক বা একটু পাউরুটি এরকম খাবার দাবারগুলো হইলে ও একটু খায়।
তাছাড়া তো সব কিছু ওকে জোর করে করে খাওয়াইতে হয়, কিন্তু এই টাইপের খাবার যেমন কেক, পাউরুটি বা কোনো রুটি, এই খাবারগুলো ওকে জোর করে খাওয়াইতে হয় না, ও নিজের হাতে দিলেই খেয়ে ফেলে। এই জন্য আমি চেষ্টা করি একটা কেক বানিয়ে রাখার। দেখা যায় একটা কেকও 2-3 দিন বসে বসে আস্তে আস্তে খায়। আমি আবার আজকে একটু অরেঞ্জ ফ্লেভার দিয়েছি এটার মধ্যে। আপনারা চাইলে এটার মধ্যে মালটাও দিতে পারেন গ্রেট করে। আমি মালটার জুসও দিব, আবার হালকা একটু অরেঞ্জের ফ্লেভারও দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে। আমি ফার্স্টে বাটারের সাথে চিনিকে খুব ভালো করে বিট করে নিছি, এরপর এটার মধ্যে 2টা ডিম দিছি, এরপর এর মধ্যে 1/2 কাপ ময়দা দিলাম। ময়দাটাকে চেলে আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে চেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এটার সাথে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এই কেকটা বানাতে একটা মালটা লেগেছিল। অনেক মালটায় রস বেশি থাকে, আবার অনেক মালটায় কম থাকে। তো ময়দা কতটুকু দিচ্ছেন এই অনুযায়ী আসলে মালটার রসটাকে দিতে হবে। কেক আমি মোল্ডে নেওয়ার পরে এবার আমি এটাকে ওভেনে বেক করে নিব। এটা বেক হতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। ওভেন থেকে বের করে সাথে সাথে কিন্তু কেক কখনোই কাটা যাবে না। কেকটাকে 15 থেকে 20 মিনিট, মানে প্রপার ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে আর কি, প্রপার যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা কেকটাকে কেটে খেয়ে দেখবেন। আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। আমি কেকটা বানিয়েছিলাম দুপুরে, আর আমি যখন কেকটা কাটতেছি তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে হবে এরকম একটা সময়। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আপনাদের সাথে তাহলে এখান থেকে আজকে বিদায় নিব। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ।